বেশ কয়েকদিন আগে এইভাবেই কিন্তু আমি আমার সকালটা শুরু করতাম, আর তোমরা থাকতে আমার পাশে। আমি জানি তোমাদের খুব ভালো লাগছে আমার এই ফুলগুলো দেখে। হ্যাঁ, তোমাদের যাদের মন খারাপ আছে তাদের মন কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে। আমার এ কটা ফুল দেখেই ভালো হবে। কি কনফিডেন্স না আমার! একটু একটু কনফিডেন্স থাকা ভালো, তাই তো? তারপরে দেখো, এক সাজি ফুল দেখিয়ে কিন্তু আমি লেগে পড়লাম আমার ঘরের কাজে। কারণ কি, এই যে সকালবেলা আমাদের বাড়িতে এখন ম্যাক্সিমাম দিনই রুটি হয়, আর রুটি হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, তাই না, কাজের? কারণ যেই বাড়িতে রুটি ভাত দুটো জিনিসই করতে হয় সকাল সকাল, তাদের একটু সমস্যা হয়ে যায়। ওইদিকে রুটি করতে হচ্ছে, এদিকে ভাত করতে হচ্ছে, টমির খাবার করতে হচ্ছে, টমির জন্য রুটি আলাদাভাবে না আমরা করি না। বলতে চেয়েছিলাম টমিরও রুটি করতে হচ্ছে, না না, কারণ কি আমরা নিজেরাও নুন ছাড়াই রুটি খাই এখন, তাই জন্য। কারণ কি, ওর একার জন্য আবার আটা মাখো দুবার করে, ওটা আর করি না, এইভাবেই করি। আর দেখো, ফ্রিজে না আমি আজকাল এইভাবেই কিন্তু রাখি। আজকাল বলতে আমি যখন ছোট ছিলাম, একটা জেঠি আছে আমাদের বাড়ির পাশে, আছে না, ছিলেন, কারণ ওই বাড়িতে কেউ আর বেঁচে নেই, শুধু বড় বৌদি ছাড়া সবাই মারা গেছেন। কেমন লাগে না এইসব কথাগুলো, মানে বলছি অবশ্যই খারাপ লাগছে। আমার একটা দাদা ছিল, আমার থেকে মনে হয় বছর দুয়েকের বড়, তাহলে ভাবতে পারো ওইটুকু ছেলে, ওর সুগার হয়ে চোখ তো মানে দুই চোখে কিছু দেখতেও পারতো না। ওই দাদা মারা গেল, বড়দা মারা গেল, জেঠি সবাই মারা গেছে। ওই বাড়িতেই আমি দেখতাম যে এইভাবে ফ্রিজের মধ্যে জিনিসগুলো রাখে। তারপরে ওই জেঠির কাছ থেকে শেখা, আরও শিখেছি আমার ইউটিউবের কিছু দিদি, আবার নিজেও একটু এক্সপেরিমেন্টও করেছি। এই যে এই জিনিসটা দেখো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখনও ঘরের প্রচুর কাজ বাকি, আর সব থেকে বড় কথা, যেই কাজই করতে যাই না কেন মনে হচ্ছে যেন পুজোটা আজকে দেওয়া হয়নি। পুজোটা আমাকে দিতে হবে। পুজো দিতে আমার কোনো আপত্তি নেই, আমি জানি সবাই তোমরা পুজো দিতে ভালোই বাসো, আমিও ভালোবাসি, কিন্তু কাজের চাপ থাকলে না মনে হয় যেন পুজোটা যদি মা দিয়ে যায়। মায়ের সময় ছিল না আজকে, কারণ অমিত এসেছিলো, তো চলে গেল, চলে যাওয়ার আগে তাড়াহুড়ো করে টিফিন করতে হয়েছে। এবারে উঠতেও হয়তো একটু দেরি হয়ে গেছে, তাই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তা মা পুজোটা দিয়ে যায়নি, আমাকে বললো তুমি দিয়ে দিও। তো আমি পুজো দিতে যাব, কিন্তু সময় লাগবে আমার। আমি সব কিছু পরিষ্কার, নাকের ঘোরাচ্ছি, আমার একটা দাদা ভাই দেখে নিয়েছিল একদিন, নাকেরটা ঘোরাচ্ছি, তো সে আবার বলেও ছিল আমাকে। তো দেখবে আমার ঘরের কি পরিস্থিতি, চলো দেখাই, দেখলেই বুঝতে পারবে। দেখো, যুদ্ধ ময়দান সব দিকে। এটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যখন হবে তখন আরেকবার দেখিয়ে দেবো। প্রত্যেক দিনই আমি বলি যে দেখাবো, কিন্তু দেখানো আর হয় না, ভুলে যাই পরে দেখাতে। সকালবেলা উঠে মানুষের ঘর বাড়ি বুঝে এমনই থাকে। আলনাটা দেখো উল্টো জামায় ভর্তি, তো এগুলো সব গোছাবো আমি। আর রান্নাঘরটা একবার দেখে না, এই পরিস্থিতিতে রয়েছে। অ্যাকচুয়ালি সকালবেলা উঠে তো আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো আর এই যে খাটের বিছানার চাদর তো তোমরা সবাই জানো মনে হয়, যে আমি প্রত্যেক দিন এটাকে তুলে পরিষ্কার করি। ওইগুলো ওখানে রেখেছি, ওই যে ওখানটায় রেখেছি। ঘর বাড়ি না পরিষ্কার করা পর্যন্ত এমনই থাকবে, তারপরে আমি করছি, আস্তে আস্তে করছি। আর পুজো দিতে হবে যেহেতু, তাহলে তো আমার একটু সময় লাগবে না। আর বাবু কী করছে চলো একবার দেখে আসি। ও এখানে বসে বসে পড়াশুনো করছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে ছেলের হাতে ফোন কেন? ফোন তো অ্যাকচুয়ালি সব সময় থাকে না, মাঝে সাঝে ওকে ফোন দেওয়া হয় অল্প সময়ের জন্য, টিভিই দেখে। আর 1 মাস তারপরে তো স্কুল শুরু। এই যে মিস ওকে পড়া দিয়েছিল, এই যে আমার ফোনেই পাঠিয়েছিল। আমি ওর ঠাম্মি ফোনটা নিতে আজকে ভুলে গেছে, তাই আমি ঠাম্মির ফোনে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। ওই দিক থেকে বসে বসে কিন্তু এগুলো করে নিচ্ছে। আবার এটা হয়ে গেলে আমাকে ফোন ফেরত দিয়ে দেবে, এক্ষুনি দিয়ে দেবে। কটা আছে বাবু আর? 25। তাহলে আমাকে দিয়ে দাও, তুমি করে ফেলো। হ্যাঁ, এই যে ফোনটা নিয়ে নিলাম, তাহলে তুমি করো। হ্যাঁ, তা দেখতে পাচ্ছ এই ঘর হয়ে গেছে অ্যান্সার। বাহ, তাহলে তুমি একটু টেবিল করো। এই দেখো, এইদিকে দেখো, এইদিকে ঘর বাড়ি, কিন্তু এইটাও কিন্তু এই ঘরটাও গোছানো হয়নি। তাহলে বুঝতে পারছো আমার কত কাজ রয়েছে, আজকে প্রচুর কাজ রয়েছে। কালকেরই ম্যাক্সিমাম জিনিসগুলো ছিল। এই যে বেগুন দিয়ে একটা বেগুনের ঝাল করা হয়েছিল, এটা ছিল। তারপরে চলো
তারপরে এই থোড়টা ছিল, এগুলো সমস্ত কিছু ছিল। তারপরে চলো, এই দেখো এই মাছ কালকে রাত্রেবেলায় করে রেখেছে। আমি বলেছিলাম যে মাছটা করে রাখো, সকালবেলা তাহলে আর করতে হবে না। অনেক রাতেই করা হয়েছিল, তাই মাছটাও ছিল। এবার আজকে করার মধ্যে করব এই যে লাউ, বড়ি দিয়ে লাউ আর ডাল করব, ব্যাস হয়ে যাবে। যখন বাবুকে দেখতে গেলাম পড়াশোনা কি করছে, তখনই বাবুর কাছ থেকে জেনে নিয়েছিলাম, বাবু একটু পুজোটা দিয়ে দেবে আজকে? একটু না না করেছিল, তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব। দেখো পুজো দিচ্ছে আর খাচ্ছে, দেখেছো? এ খাবি না কিন্তু আর। এই বাবু, এভাবে পুজো দেয় নাকি কেউ? একটু হয়ে যাচ্ছে হাতটা। এভাবে দিও না বাবা। এই যে পুজো দিচ্ছে, তোর জন্য তো আছে। পারলে আমার বাবু কি করছে, ওই ঠাকুর পুজো দিচ্ছে আর নিজে আঙুর ফলগুলো একটু একটু করে খাচ্ছে। আমি বলছি এটা কি করছিস? বলে আমারও তো খেতে পায়। আমি বললাম পরে খেতে পারতিস। তো যাই হোক, যা করছে করুক, ঠাকুর ছোটদের ভুল ত্রুটি মার্জনাই করে, তাই না? আর আমি এই গাছটা দিয়েছিলাম বোতলের মধ্যে, যখন হবে তোমাদেরকে দেখাবো। আর আকাশের পরিস্থিতি দেখো কি অবস্থা, বুঝতে পারছো? বাড়ির কাজ কমপ্লিট করে আজকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা চলে গেলাম গ্রুপের একটা কাজে। আমি আর আমার পাশের বাড়ির এক কাকি, মানে আমরা গ্রুপ করি, স্বনির্ভর গোষ্ঠী করি। সেখানে অনেক দরকারি কাজ থাকে। ব্যাংকে গেছিলাম, কিন্তু ব্যাংকে আজকে সকাল থেকে লিংক নেই, তাই জন্য যে কাজে গেছি কাজ করতে পারলাম না। 12:30টায় গেছি, 2টোর সময় চলে এসেছি। ভাবছিলাম যদি লিংক আসে। এবার 2টো পর্যন্ত থেকেও এলো না। পরে খোঁজ নিয়েছিলাম বিকেলবেলা, লিংক আসেইনি। তো দেখো সেখানের পাশেই একটা দোকান ছিল, সেই দোকান থেকে বাবুর জন্য কটা পেন নিয়ে এলাম। এখন তো পেন্সিলের কারবার প্রায় উঠেই গেছে, আর যখন পেন্সিল দিয়ে ওর লেখার সময় ছিল তখন থেকে ও পেনটা ধরে নিয়েছে। একদিকে ভালো, পেন যেই ক্লাস থেকে শুরু হয় সেই ক্লাসে প্রথম ধরলে না হাতের লেখাটা অনেকটাই খারাপের দিকে যায়। তো ও অনেক আগে থেকে শুরু করে দিয়েছে। আর দেখো আজকে কারা এসেছে, এই যে প্রিন্সেসরা এলো আমাদের বাড়ি। মানে এদেরকে তো আমাদের ব্লগে প্রায় দেখতে আগে, এটা তো আমাদের বাড়িতেই পড়তো। এই ভেবেছে ফটো তুলবো, তানিশা ভেবেছে, তাই জন্য পোজ দিচ্ছিল। তো এসেছে বাবার সঙ্গে দেখা করতে ওর মায়েরা। তারপরে চলেও যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। আর আমার ছেলে বলছে তানিশা পর্ণিকাকে একটুখানি 4:30টার সময় পাঠিও না গো আন্টি, মাঠে খেলা করব। তারপর ওরা বললো যে না না পড়া আছে তো। যাই হোক, ওরা চলে যাওয়ার পরে সেই সন্ধেবেলা দেখো আমার জন্য ফুচকা নিয়ে এসেছিলো আর বাবু আর ওর ঠাম্মি খেয়ে এসেছিল। তো আমি খাচ্ছি, আমার ছেলে বলছে আমাকে একটু দাও তো। ও এখন ফুচকা খেতে শিখেছে, কিন্তু আলু টক জল এসব কিছুই খেতে পারতো না আগে। এখন আলুটা খেতে শিখেছে, টক জলটা খায় না। তো দেখো এইভাবে করতে করতে কিন্তু আমি আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। ফুচকা কিন্তু ঘরে বসে খাওয়ার থেকে দোকানে গিয়ে খাওয়া আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে, দোকানে নাকি বাড়িতে এনে? আমার কিন্তু দোকানেই ভালো লাগে। আর দেখো আমার ছেলেও একদম বসে গেল ফুচকা খেতে। তো ছেলের ফুচকা খাওয়ার সাথে সাথে কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। আর এই পর্যন্ত এসে যারা আমার সাথে রয়ে গেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন এসেছো, যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।